তৃণমূলের বিডিও সভাপতি কানাইলাল দাস উনি কালকে মিথ্যাচারভাবে ব্রিগেডে গেছে। জানি না কারা ওনাকে বিজেপির পতাকা দিয়েছে, উচ্চতর নেতৃত্ব কেউ জানে না, প্লাস আমরা কেউ জানি না। সেই জন্য উনি আজকে সবার সামনে ক্ষমা চাইবেন। উনি কেন করেছেন? আমাদের বিজেপি একটা সাংগঠনিক দল, সেই দলে ওনার কোনোভাবে ঠাঁই নেই এবং উপর নেতৃত্ব পর্যন্ত বলেছে তৃণমূলের কাউকে নেওয়া হবে না। তা সত্ত্বেও উনি এই ভুল কাজটা করেছেন, তার জন্য উনি এখানে ক্ষমা চাইবেন। আর কেন গেছে, কি কারণে গেছে, কাদের হাত ধরে বিজেপি পতাকা নিয়েছেন উনি সম্পূর্ণ জানাবেন। আমি বজবজ পঞ্চায়েত সমিতির সভাপতি, আর 2.5 বছর হয়েছে এসছি। আজকে তৃণমূল আসার পর ওদের বিকল্প কেউ ছিল না বলে সংরক্ষণ কোটা এসছি, কোটায় আমার সভাপতি করতে বাধ্য হয়েছে ওরা। আমি এমনি ভোটে দাঁড়াচ্ছিলাম না, আমার ওয়াইফ মারা যাওয়ার পর থেকে টোটাল রাজনীতি আমি করবো না ঠিক করেছি। কিন্তু আমার মধ্যে একটা এই 2.5 বছরের যে যন্ত্রণা, আমি যে এই 2.5 বছর যে এদেরকে নিয়ে যে যন্ত্রণার মধ্যে ছিলাম, আমি আমার স্বাধীনভাবে কিছু করতে পারছিলাম না, কিন্তু বলার উপায় ছিল না। সেখানটা থেকে আমি অশান্তির বাতাবরণ থেকে যাতে রেহাই পাই, এই একটা সুযোগ এসেছে। সেই সুযোগে সদ্ব্যবহার করে যাতে আমি এই দলটা থেকে বেরিয়ে আসতে পারি, আমার হিন্দুত্ববাদী, আমার মৌলবাদী, আমার যে সমস্যাটা বেঁচে থাকুক, তার জন্য যদি কোনো জায়গায় কোনো কিছু সহযোগিতা করতে আমি তো সবসময় পাশে আছি। আমার হিন্দুত্ববাদী এবং দেশ আমার আগে। তো পঞ্চায়েত ছেলে বাপিকে, বলাই সাকারিকে আর দিনের ঘাটিকে, এমনকি দিনের ঘাটি মারা গেছে। দিনের ঘাটি তুমি নিজে দাঁড়িয়ে থেকে 50টা ছেলে ছিল তোমার সঙ্গে, সব কটাই মুসলমান ছেলে ছিল, আর তুমি একা হিন্দু ছেলে ছিলে। দিয়ে তাদেরকে নিয়ে গিয়ে তাদের ক্ষমতাকে, তুমি তোমার ক্ষমতা দেখি তাদেরকে মারধর করা। এটা কি হিন্দুত্ববাদী হয়েছিল? হয়েছে আমার অন্যায় হয়েছে। আমি কোন রকম নেতৃত্বের কোনো কিছুর বালাই করি না। আমি থাকতে না নাগরিক হিসাবে এবং সমাজের উন্নয়ন করতে গিয়ে যে যেটা বলবে তার সঙ্গে পাশে দাঁড়াবার জন্য আমি বদ্ধপরিকর। তোমার পাশে দাঁড়াতে হবে না, পাশে দাঁড়ানো লোক আছে। তুমি ক্ষমা চাও যে আমি আর জীবনে কোনোদিন এই পার্টিতে আসবো না, পার্টি করবে না, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি এই জীবনে আর কোনোদিন বিজেপির ঝান্ডা ধরবো না যতদিন পর্যন্ত বাঁচবো। আমি বিজেপির ঝান্ডা টান্ডা কিছুই ধরবো না যতদিন বাঁচবো। আমি সাধারণভাবে মানুষকে যা লুটেছো সব ফিরিয়ে দেবে, গরিব মানুষকে যেটা হচ্ছে আপনি যার জায়গা থেকে টাকা নিয়েছেন, আপনি যার যার থেকে টাকা আপনার কাছে চলে যাবে। আপনি ঠিক সময় মতো 15 দিন হোক 1 মাসের মধ্যে সেই টাকা সবার কাছে যথাযথভাবে ফেরত দিতে বাধ্য থাকবেন। একই নয় সেটা বলুন। যে টাকাটা সবাই পেয়েছে, কে কে টাকা পাবে? 5 বছরের টাকা, 5 বছরের টাকা, 50,000 টাকা। ওই জায়গা আমার মাসির জায়গা বিক্রি করে বলেছে টাকা দেবো, সব টাকা দেবে, সব টাকা দেবে। দর্শক, ভিডিও আপনারা দেখলেন, ভাবুন এবার ইনি হচ্ছেন বজবজের তৃণমূল পঞ্চায়েত সমিতির সভাপতি কানাইলাল দাস। ভাবুন, যেই হাওয়া বদল হয়ে গেছে, সরকার বদল হয়ে গেছে, ইনি চলে গেছেন শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণ সভায় এবং ওই এলাকার মানুষ, বজবজের সাধারণ মানুষ, যারা পুরনো বিজেপি কর্মী আছেন বা সাধারণ মানুষ, তারা কিন্তু ওনাকে ধরে ফেলেছেন। এবং আপনারা শুনলেন যে উনি তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতি এবং উনি এই 2.5 বছর আগে এসেছিলেন। কিন্তু কার হাত ধরে এসেছিলেন, কেন এসেছিলেন আগে দেখা যায়নি। কিন্তু যখন সরকার পরিবর্তন হয়েছে তখন এই তৃণমূল পঞ্চায়েত সমিতির সভাপতি তিনি গেছেন শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী শপথ নিচ্ছেন ব্রিগেড ময়দানে, সেখানে চলে গেছেন। কেন? বাঁচার জন্য। এরা হচ্ছে সুবিধাবাদী। এবং শুধু এরা নয়, দেখবেন অনেক বড় বড় এখন তৃণমূল নেতা, তারা কিন্তু সকলেই এইভাবেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন। পোস্ট করে কেউ দেখবেন নবান্নের ছবি দিচ্ছেন, গেরুয়া ছবির, আবার কেউ ক্ষমা প্রার্থী হচ্ছেন। তো এইভাবেই চলছে আর কি। তো কী বলবেন? বজবজের যারা সাধারণ মানুষ তারা কিন্তু ধরে ফেলেছেন এবং প্রকাশ্যে ক্ষমাও চাচ্ছেন, এবং যাতে আর কোনো দিন এই ধরনের মানুষ বিজেপির ঝান্ডাও হাতে না নেয় সারা জিন্দেগি, তারও কিন্তু এনাকে পাঠ পড়ালেন। অবশ্য এমনটাই হওয়া উচিত। ভাবুন না, এখানে পরিষ্কার বলছেন যখন ইনি তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন, বজবজ একটা হিন্দু এলাকা, সেখানে
50-60 জন মুসলিম ছেলে এনে তখন সে অত্যাচার করাতো, তাদের পাওয়ার দেখিয়ে, তাদের ক্ষমতাবান হয়ে সেখানে সনাতনী হিন্দুদের উপর অত্যাচার করত। কিন্তু আজকে তিনি কি বলছেন, যে তিনি পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন, তখন মুখ ফুটে কিছু বলতে পারেননি, ওনাকে ওনার মতো কাজ করতে দেওয়া হয়নি, কিছু বলতে দেওয়া হয়নি। তাহলে এখন কেন বলতে আসছেন? রং বদল। আর যখন সভাপতিই ছিলেন তখন এই ছেলেদেরকে নিয়ে গিয়ে কেন তাণ্ডব করেছেন, মানুষকে কেন মারধর করেছেন? বজবজের সাধারণ মানুষ সেটার তো সাক্ষী। আপনাকে তো বলছেন, আপনার তো কোনো জবাব নেই। তো এই ধরনের যত সুবিধাভোগী মানুষ নেতা আছেন, তৃণমূল নেতা, এখন কিন্তু দেখবেন তারা সবাই হেলে দুলে যেমন করে হোক আসার চেষ্টা করবেন। তবে বিজেপির উপর মহল থেকে পরিষ্কার বলে দিয়েছে যে এখনই বা কোনো তৃণমূল নেতাকে ছোট থেকে বড় হোক তাদেরকে কিন্তু ঝান্ডা হাতে ধরিয়ে দেওয়া যাবে না, এবং যদি কেউ ঝান্ডা হাতে ধরিয়েও দেয় তাহলে তাকে কিন্তু বিজেপির সদস্য হিসেবে বা বিজেপির কর্মী হিসেবে মানা হবে না। তো অতএব উপর মহল থেকে যখন বলছেন, তো নিচু স্তরেও যাতে এই ধরনের ঘটনা না ঘটে। কিন্তু আমি বলতে চাই, ভাবুন এই যে কি কানাইলাল দাস, ইনি যখন তৃণমূলের সভাপতি ছিলেন সেই হিন্দু এলাকা, এবং সেখানে সনাতনী হিন্দুদের বাস, তিনি 40-50টা মুসলিম ছেলে দিয়ে তাদেরকে সঙ্গে নিয়ে তাদের মানে ডন সেজে সেই এলাকা দখল বা এলাকায় তাণ্ডব চালিয়ে বেরিয়েছেন, সনাতনী লোকেদের উপর অত্যাচার করেছেন। কিন্তু এখন ওনার মনে হঠাৎ সনাতনী হিন্দুদের প্রতি দরদ এসে গেল এবং উনি বিজেপির পতাকাও হাতে নিলেন, শুভেন্দু অধিকারীর ব্রিগেড ময়দানে গেলেন এবং এসে এখন নাকি সনাতনী হিন্দুদের পাশে দাঁড়াবেন, সেবা করবেন। আগে দেশ, আগে নিজের ধর্ম, আগে সনাতনী হিন্দুদের। ভাবুন এবার তাদের হয়ে কাজ করবেন। কতটা দেশভক্তি এসে গেছে, বুঝলেন তো? তার মানে এতদিন থেকে তৃণমূলের চুরি করে খেয়েছে, তৃণমূলের হয়ে দাপট দেখিয়েছে। এখনও ভিডিওতে প্রকাশ্যে দেখলেন যে অনেক মানুষ এদের কাছে পয়সা পাবেন, বলে দিলেন যে কার কাছ থেকে, সাধারণ মানুষের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে সেই টাকাও দিতে হবে। বুঝতে পারলেন তো? 100 দিনের কাজ বন্ধ হয়ে গেছিল, সেই জব কার্ডের দুর্নীতি কারা করেছেন? এই সমস্ত নেতারাই করেছেন। তো আমাদের এলাকাও অনেক খবর এরকম যে জব কার্ড হোল্ডারদের জব কার্ড নেওয়া হয়েছে, অ্যাকাউন্ট নম্বর নেওয়া হয়েছে, তুমি কাজ করছো না, তোমাকে 1500 দেওয়া হলো এবং বাকি টাকাকে এই নেতাগুলো গায়েব। তো এরকম করে গায়েব করেছে। তো সেই টাকাও এখন ফিরিয়ে দিতে হবে। সাধারণ মানুষ তো বুঝে গেছেন এখন যে এটা তো কেন্দ্র সরকারের টাকা, এবং এরা দুর্নীতি এমনভাবে করেছে বলেই কেন্দ্র সরকার টাকা বন্ধ করে দিয়েছে। তো এখন আবার কেন্দ্র সরকার কাজ চালু করবেন। তো কাজেই এই নেতারা যারা টাকা খেয়েছেন, যারা তৃণমূলের হয়ে দাদাগিরি দেখিয়েছেন, দুর্নীতি করেছেন, তারা এখন প্রকাশ্যে ক্ষমা চাচ্ছেন এবং এরকম করে সুরসুর করে তারা বিজেপিতে ঢোকার চেষ্টা করছে। তো কাজেই এই বজবজের বিজেপি কর্মীরা যেমন করে এটা রুখে দিয়েছে, আমি এদের ধন্যবাদ জানাই, স্যালুট জানাই। তো ঠিক তেমন করেই পুরো পশ্চিম বাংলায় আপনারা দেখবেন যেখানে যেমন বিজেপি কর্মী আছেন, সেখানে আপনারাই ভালো এলাকাতে বুঝতে পারবেন যে কে আগের থেকে বিজেপি করছে এবং কে নতুন করে বিজেপির আবির মেখে তারা মিছিলে ঢুকে যাচ্ছে। আপনারা চিহ্নিত করবেন। কোনো এই ধরনের তৃণমূল নেতাকে বিজেপিতে ঢুকতে দেবেন না, এটা বাস্তব কথা। কারণ এরা তৃণমূলের হয়ে দাদাগিরি করছে, তৃণমূলের হয়ে যত রকম 2 নম্বরই চুরি চামারি করছে। এরা যদি ঢুকে যায় তাহলে কিন্তু এই বিজেপি দলটাকেও এরা খারাপ করে দেবে। তো যাই হোক বন্ধুরা, আমি আর বেশি কিছু বলবো না, এবং শুধু এটাই বলবো, বজবজের মানুষ, সাধারণ মানুষ, তারা যেমন জাগ্রত হয়েছেন, সচেতন হয়েছেন, এবং পশ্চিমবাংলার সব এলাকারই মানুষ, নিজ পঞ্চায়েত এলাকার মানুষ, ব্লক স্তরের মানুষ সবাই সজাগ এবং সচেতন হয়ে যান। কোনো এই ধরনের নেতা তারা যেন এই বিজেপিতে ঢুকতে না পারে। কেন উপর মহল থেকেও বলে দিয়েছেন, কিন্তু আমাদের নিজের বুথ, নিজেদের এলাকার মানুষদের আপনাদের কিন্তু লক্ষ্য করতে হবে। কারণ নিজের বুথের খবরটা আপনারাই, যারা বুথ কর্মী হিসেবে কাজ করেছেন, যারা একটি বুথে বিজেপির লড়াকু সৈনিক হিসেবে কাজ করেছেন, তাদের এটা গুরু দায়িত্ব মনে করবেন যে এরা যাতে ঢুকতে না পারে। তো সজাগ থাকবেন। এবং আরও একবার আমি এই বজবজের এই বিজেপি কর্মীদের ধন্যবাদ জানাবো, স্যালুট জানাবো, কারণ এরা কঠোরভাবে এটা দমন করেছেন এবং এই টিএমসি নেতাকে ধরে ফেলেছেন।
সজাগ থাকবেন। ধন্যবাদ।